রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহাতে সালাতের পরে খেতেন। আমরা বুঝে নিয়েছি যে ঈদুল আজহাতে শুয়া পহর কিছু সময় রোজা সিয়াম থাকতে হবে। জি না, এইটা নয়। ঈদুল ফিতরের সুন্নাত খেয়ে ঈদের মাঠে যেতে হবে, আর ঈদুল আজহার সুন্নাত এসে খেতে হবে। খুব ভালোভাবে আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত যে ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। আগের হাদিসে খেজুরের কথা হয়েছে বুখারী মুসলিম, আর পরের হাদিস আবু দাউদ নাসাই তিরমিজিতে হাদিস সহিহ, তাতে খাদ্যের কথা রয়েছে। তাতে সারা পৃথিবীর সবাই চলে আসলো, বাংলাদেশও তার অন্তর্ভুক্ত বা আমরাও তার অন্তর্ভুক্ত। এখন প্রস্তুতি যত, তা আমি সব মিলে পছন্দ করি না, যদিও হোজাইল নোবাইসা আল হোজাইলির বিবরণে বোঝা গেছে যে ঈদ বলতে খাওয়া পান করা ও জিকির। খাওয়া পান করা ও জিকির যদি হয়, তাহলে খাওয়ার একটা ভালো প্রস্তুতি না থাকলে সেটা হলেই বাকি করে। আচ্ছা ঠিক আছে, খাওয়া পান করা ভালো, সেটা তো ভালো, কিন্তু ঈদের সালাতের আগেই করতে হবে। এত প্রস্তুতি নিলে তারা কিভাবে যাবে ঈদের মাঠে? পরে প্রস্তুতি নেই, সালাত থেকে এসে। সম্মানিত দিনী ভাই বোন,